হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো আমি রূপা, আর একটা নতুন দিনের নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে মঙ্গলবারের সকাল, তো এখন থেকে আমার ব্লগটা শুরু করছি। তো চলো সারাদিনে আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো বৃষ্টির পরে উঠোনের অবস্থা দেখো কেমন বিচ্ছিরি কাদা হয়ে গেছে। আর ওইদিকে দেখো কত পাতা পড়ে নোংরা হয়ে গেছে। উঠোনটা ঝাড় দিতে হবে, ঝাড় দিতে অনেক কষ্ট হবে। তো উঠোনটা খুব নোংরা দেখাচ্ছে, ওই যে সামনে ঝাড় দেবো। আর এই মুরগিটা দেখো প্রায় আমার সঙ্গে সঙ্গেই থাকে। আর আমাদের জিমি বাবু দেখো গাছ উল্কাচ্ছে, সুযোগ পেলেই সদ্ব্যবহার করে দেয় ও, দুষ্টু খুব। তোর ব্রাশ কিন্তু এটা ঠিক আছে। তো আমি পিঙ্ক কালার ভালোবাসি, তো সেই জন্য মাকে ব্লু কালারটা দিয়ে দিয়েছি। তো মুরগিগুলো পেছনে পেছনে যাচ্ছে। তো ওই দেখো আমাদের গাছে কতগুলো লেবু। মুরগিগুলো কি সুন্দর দেখাচ্ছে, এক জায়গায় সব দাঁড়িয়ে আছে। ওরা খেয়ে দিয়ে এসে এক জায়গায় বসে বসে ওরা গাছ উল্কাচ্ছে। দেখো ওই লাল মুরগিটা দেখো মাথা ঘুরিয়ে তাই গাছ চুলকাচ্ছে, কি মজাদার বলো। আর ওদিকে তোমাদের আর একটা জিনিস দেখাবো। তো তোমাদেরকে এই মুরগিটাকে আমি দেখিয়েছিলাম, কটার ডিম নিয়ে ও বসেছিল। তো দেখো তার থেকে বাচ্চা হয়েছে, কি সুন্দর তাই না বলো? কত সুন্দর ওরা দেখতে। আমার তো খুবই ভালো লাগে ওদের ছোটবেলাটা। দেখো ওর মা যেখানেই যাচ্ছে ওরাও সঙ্গে সঙ্গে যাচ্ছে, ওর মা খেতে দিচ্ছে ফুটে, ওরা সেগুলো খেয়ে নিচ্ছে। আমি এটার নাম দিয়েছি কুলু কুলু বাচ্চা। দেখতে পাইনি, দেখতে পেয়েছি। নিলাম শিখতে দেবো। দেখো দুটো উচ্ছে তুলেছি, সিদ্ধ দেবো। আর এইখানে দেখো কি প্রচন্ড কাদা হয়েছে। ভাত বসিয়েছি, এই যে আমি দুবারের ভাত একবারেই বসিয়েছি। ওদিকে কড়াইতে বেগুন ভাজা হচ্ছে। আর আমার বাজার চলে এসেছে, চিংড়ি মাছ নিয়ে এসেছে। এই যে চিংড়ি মাছগুলো দেখো সুন্দর, অনেক বড় বড়, ওরা এখনও নড়ছে হাত পাগুলো। আমি পটল চিংড়ি বানাবো আর বেগুন শুক্তো। তো চলো রান্নাটা সেরে নিই, তোমাদেরকে দেখাবো। আমার মা ওই দেখো চিংড়ি মাছগুলো ধুচ্ছে। আমার রান্নার মেনুতে ছিল জমজমাট আইটেম। দেখো বেগুন ভাজা, ওদিকে রয়েছে ডাঁটা, সজনের ডাঁটা, আলু, বেগুন, চিংড়ি দিয়ে শুক্তো, লেবুর পাতা দিয়ে। ওই যে উপরে দেখো লেবুর পাতা রয়েছে দেখা যাচ্ছে। আর ওইদিকে রয়েছে পটল চিংড়ি। দেখো পটল চিংড়িটা মানে গরম নামানো হলো, তো ধোয়া উঠছে দেখো। তো দেখতে কি সুন্দর হয়েছে কালারটা, খেতেও খুব সুন্দরই লাগবে মনে তো হচ্ছে। আর এদিকে বেগুন ভাজাটা সকালের জন্য আমি করেছিলাম,
সকালে বেগুন ভাজাটা দিয়েই সবাই খেয়ে নিল ভাত। তো খাওয়ার পরে আর 2-1 পিস রয়েছে, তো ওটা দুপুরেও খেলে খাবে। আর ওইদিকে ওই আইটেমগুলো তো রয়েছে, ওইদিকে ভাতও হয়ে গেছে। তো রান্না আমার রেডি। পটল চিংড়ির কালারটা দেখো কি সুন্দর এসছে, একদম জমে গেছে। তো দেখেই মনে হচ্ছে এক্ষুনি খেতে বসি। তো এখন শুধু খাওয়ার অপেক্ষায়, দেখি সবাই খেয়ে কি বলে, আর আমিও খেয়ে টেস্ট করব কেমন হয়েছে। তো চলো খাওয়া যাক। এই যে দেখো শাড়ি পরে রেডি হয়ে গেছি, ইয়েলো কালারের একটা তাঁতের শাড়ি পরে নিয়েছি। তো যাচ্ছি পাশের বাড়ি, একটা কালী পুজো রয়েছে। তো কালী পুজোর যেতে মন ইচ্ছে হচ্ছিল না, কাদা হয়েছে। তো কী করবো, নেমন্তন্ন থাকলে তো যেতেই হয়, তাই না বলো। তো ঠাকুরের ওইখানে একটু প্রসাদ দিতে হবে। আর আমার মেয়েকে নিয়ে যাচ্ছি না, মানে নিয়ে যাচ্ছি না, ও যেতে চাইছে না, বলছে মা যাবো না, তোমরা যাও ঘুরে এসো। ও শুয়ে শুয়ে কার্টুন দেখছে, ওই যে দেখো যেতেই চাইলো না। তো আমি বলছি মা তাহলে থাক, বাইরে ওয়েদারটাও মানে ভালো না, বৃষ্টি বৃষ্টি ভাব, সারাদিন তো বৃষ্টি হয়েছে, এখন বৃষ্টি হচ্ছে না। তো কাদা ঠান্ডা ওয়েদার, এখন তো মানে সময়টা ভালো না, সবার জ্বর টর হচ্ছে। সেজন্য ভাবলাম তাহলে ওর থেকেই যাক বাড়িতে, মানে ভালোই থাকবে, জোর করলাম না। তো শুয়ে শুয়ে কার্টুন দেখছে, ওকে খাইয়ে দিয়েছি। তো চলো ওখান থেকে ঘুরে আসি, যাওয়া যাক। বাড়িটা একটু ভেতরে, যেখানে পুজোটা হচ্ছে। এই যে দেখো জুম করে দেখানোর চেষ্টা করছি, যাবো তো ওখানে, আগে বাড়িটা দেখাচ্ছি। তো এই যে চলে এসেছি কালী পুজোর এইখানটায়, মানে গ্রামে তো ঘরোয়া পুজো, বুঝতেই পারছো। তো খুব একটা মানে সুন্দর করে না পুজোটায় সাজছে, দেখো। তো ঠাকুরটা সুন্দর, ওখানে পুজোর সব জোগাড় যন্ত্র করছে, বসাচ্ছে সবাই, দেখো। ঠাকুরের মুখটা খুব সুন্দর হয়েছে। আর ওইদিকে প্রসাদ রান্না হচ্ছে, খিচুড়ি হোক, ওই যে দেখো। এখানে থাকে না, অন্য জায়গায় থাকে, এটা আদি বাড়ি, এখানে এসেছে পুজোটা করতে, মানে বাৎসরিক পুজো। এখানে একটা মন্দির রয়েছে ছোটোখাটো, তো বাৎসরিক পুজো সেটাই করছে, বাইরে থাকে সবাই। তো রাতে ডিনারে রয়েছে আমার গরম গরম খিচুড়ি। এই যে দেখো, বছরের প্রথম শুরুতেই বর্ষা, তো বর্ষায় গরম খিচুড়ি না হলে জমে বলো। বর্ষা মানে বর্ষাকে স্বাগত জানানো, খিচুড়ি দিয়ে, গরম খিচুড়ি। আর কালী পুজোর এখানে গেছিলাম, সেখানে প্রসাদ দিয়ে বাড়ি চলে আসলাম তাড়াতাড়ি। মেয়ে বাড়িতে ছিল, ঘুমিয়ে পড়বে, সেজন্য তো এসেই রান্নাঘরে চলে আসলাম। দেখো খিদে পেয়েছে, তো খিচুড়ি এটা খেয়ে নেব, ঘুম পাচ্ছে, অনেক রাতও হলো। তো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। টাটা, গুড নাইট সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।